বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির মনোনয়ন তালিকার 1/3-এরও বেশি প্রার্থী প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। 237 আসনের এই প্রাথমিক প্রার্থী তালিকায় প্রাধান্য পেয়েছেন দলটির বিগত 15 বছরের আন্দোলনের ত্যাগী নেতারা। জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত দলটির অনেক তরুণ নেতাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন ধানের শীষ প্রতীক নিয়ে। 26 ফেব্রুয়ারি মাসে 237 আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকার মধ্যে 96 জন প্রার্থী প্রথমবারের মতো কোনো জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন। রংপুর বিভাগে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। দিনাজপুর 6 আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। রংপুর বিভাগের 33টি সংসদীয় আসনের মধ্যে 12টিতেই নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। রাজশাহী বিভাগের 39টি সংসদীয় আসনের মধ্যে 16টি আসনে ধানের শীষের নতুন প্রার্থী দেখবেন ভোটাররা। খুলনা বিভাগের 36টি আসনের মধ্যে 10টি আসনে নতুন প্রার্থী দিয়েছে দলটি। তবে নতুন প্রার্থী তালিকায় কিছুটা পিছিয়ে বরিশাল বিভাগ। এই বিভাগের 21টি আসনের মধ্যে মাত্র 3 জন প্রথমবারের মতো ভোটের লড়াইয়ে নেমেছেন। ঢাকা বিভাগের 80টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকায় 18টি আসন ফাঁকা রেখেছে। বাকি আসনগুলোর মধ্যে 21টি আসনে দেখা যাবে নতুন মুখ। এর মধ্যে নেটিজেনদের আলোচনায় উঠে এসেছেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। ঢাকা 14 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। এছাড়াও ঢাকায় সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিগত মেয়র নির্বাচনের আলোচিত তরুণ নেতা ইশরাক হোসেন। সাবেক সংসদ সদস্য ও মেয়র প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক লড়বেন বাবার সংসদীয় আসন ঢাকা 6 থেকে। ঢাকা 15 আসনে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বিপরীতে ধানের শীষের মনোনয়ন পেয়ে আলোচনায় উঠে এসেছেন বিএনপির যুবনেতা শফিকুল ইসলাম খান মিল্টন। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। ময়মনসিংহের 22টি সংসদীয় আসনের 9টিতে নতুন প্রার্থী দিয়েছে বিএনপি। সিলেটের 20টি আসনে বিএনপির নতুন প্রার্থী 7 জন। চট্টগ্রাম বিভাগের 58টি আসনে প্রাথমিক তালিকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন প্রথমবার নির্বাচনে প্রার্থী হতে যাওয়া 18 জন নেতা। চট্টগ্রাম জেলায় তরুণ প্রার্থীদের মধ্যে আলোচনায় আছেন বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। দলটির নির্বাহী কমিটির এই সদস্য লড়বেন চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসন থেকে। প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আরফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।